ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে একটি প্রসঙ্গ ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতির সাথে ঘোড়ার কোনো তুলনা হয় না। হাতি একটি বড় গাছকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে, আর ঘোড়া জোরে দৌড়াতে পারে। তো হাতি আর ঘোড়া কি করে কম্পিট করবে, এই বিষয়টি বুঝতে হবে। ঘোড়ার কাজ ঘোড়া করবে, হাতির কাজ হাতি করবে। এ নিয়ে এত বিতর্কের কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না। আর গবেষণা, বাংলাদেশে 95% ক্ষেত্রে কোনো গবেষণা কোনো কাজে আসে না, অকাজের গবেষণা। আপনি বিদেশে যাচ্ছেন, ওই দেশের উপরে একটি গবেষণা করে ওখানে ফেলে রেখে চলে আসছেন। সেই গবেষণা আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ে এসে কি কাজে লাগাবেন? সেই গবেষণা দিয়ে আপনি এখানে শিক্ষকতা করছেন, এখানে বৈজ্ঞানিক হচ্ছেন, এখানে বড় বড় লেকচার দিচ্ছেন। বিদেশে বিল্ডিংগুলো বানায় স্টিল স্ট্রাকচার এবং গ্লাস। ওরা 80 তলা, 90 তলা, 100 তলা বিল্ডিং বানাচ্ছে সেভাবে। আপনি এই বিষয়ে গবেষণা করেছেন। এই গবেষণা করে বাংলাদেশে এসে আপনি কি ভবন বানাবেন? আমরা তো ভবন বানাই ইট সুরকি দিয়ে, ইটের উপরে ইট বসিয়ে, ঢালাই দিয়ে। তো এখানে আপনার, আমি বলবো যে আমাদের 95%, এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, কোনো কাজে আসে না। তো এই গবেষণা নিয়ে বড়াই করার কোনো স্কোপ নাই। যে গবেষণা মাঠ পর্যায়ে কোনো কাজে আসে না, মানুষের কোনো কাজে আসে না, দেশের কোনো কাজে আসে না, পৃথিবীর জন্য কোনো কাজে আসে না, সেটি আমার কাছে, আমি এটাকে গবেষণা মনে করি না। ওই গবেষণা আপনারা ফেলে দেন। যেই গবেষণা করবেন সেটি এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য এবং সারা পৃথিবীর জন্য কি কাজে আসবে সেটি আগে চিন্তা করেন, তখন ওই গবেষণা নিয়ে বড়াই করা যাবে। অন্যথায় এই গবেষণা কোনো দরকার নেই। বিদেশে গবেষণা করে বিভিন্ন ইন্ডাস্ট্রির আন্ডারে, বিভিন্ন ফান্ডের আন্ডারে। তখন দেখা যায় যে ওই ফান্ড বলে দিল যে আমার এই গবেষণাটি এই কাজে ব্যবহৃত হবে, তুমি এইটার বিষয়ে আমাকে মতামত দাও, আমাকে ওপিনিয়ন দাও, আমাকে তোমার গবেষণার ফলাফল জানাও, আমি এটি ব্যবহার করতে পারবো কিনা, আমি এটি বাজারজাত করতে পারবো কিনা, আমি এটি দিয়ে ভবন নির্মাণ করতে পারবো কিনা। তখন সেটি গবেষণা হয়। আশা করি আমি বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।